আজকে একটা বিয়েবাড়ি যাব। অনেক দিন ধরেই মায়ের এই শাড়িটা আমার কাছে পড়েছিল, ভাবলাম এটাই পরা যাক। যত বড়ই হয়ে যাও না কেন বা নিজের কাছে যত শাড়ি থাকুক না কেন, মায়ের শাড়ি পরার মজাটাই কিন্তু আলাদা। আজকের মেকআপটা কিন্তু আমি বিবি ক্রিম দিয়েই করে ফেলেছি। যা গরম পড়েছে এর মধ্যে ফাউন্ডেশন লাগাতে একদমই ইচ্ছে করছিল না। প্রাইমার লাগিয়ে 1-2 মিনিট ওয়েট করে তারপরে কিন্তু ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাবে, তাহলে মেকআপটা সুন্দরভাবে বসে যাবে। আমি পুরো মুখে ডট ডট করে বিবি ক্রিমটা লাগিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো মতো ব্লেন্ড করে নেব। যেহেতু এটা ফাউন্ডেশন না, তাই এটা শিয়ার টু মিডিয়াম কভারেজ দেয়। তারপরে একটা কনসিলারের সাহায্যে আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে একটু হাইলাইট করে নেব। একটা ছোট্ট ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডারটা আমি ফেসেস ক্যানাডার একটা প্রোডাক্টের সঙ্গে ফ্রি পেয়েছিলাম। ফ্রিয়ের জিনিস হলেও প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো। এরপর একটা পাউডার পাফের সাহায্যে পুরো বেসটাকে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, কিন্তু সেট করাটা কিন্তু খুবই জরুরি। কন্ট্রোর আমি কোনো দিনই সেভাবে করি না, কিন্তু আজকে কি মনে হতে আমি জানি না কন্ট্রোর করছি। মেইনলি চিকবোন, জ লাইন আর ফোরহেডে কন্ট্রোরটা করে নেব। তোমাদের যদি কন্ট্রোরিং দরকার না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারো, কারণ একটু এদিক ওদিক হলেই পুরো মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ফোরহেড আর একটু নোজেও কন্ট্রোরিং করে নিয়েছি। খুবই সিম্পল একটা আই লুক রাখবো আজকে। একটা লাইট ব্রাউন কালার নিয়ে পুরো আইলিডে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করতে হবে, আর একবারেই কালার নিয়ে পুরো আইলিডে ব্লেন্ড করা যাবে না, একটু একটু করে বিল্ড আপ করতে হবে। একটা ক্লিন ব্রাশ নিয়ে এজেসগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার আমার ফিঙ্গারের সাহায্যে একটা শিমার কালার গোটা আইলিডে সুন্দর করে লাগিয়ে নেব। ফিঙ্গারের সাহায্যে কিন্তু শিমারটা ভালো ওঠে, সেই জন্য ফিঙ্গার দিয়েই শিমারগুলো অ্যাপ্লাই করতে হয়। দেখো, কোনো ব্রাশের সাহায্য ছাড়াই কিন্তু ফিঙ্গার দিয়ে কত সুন্দর করে আই লুকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আউটার কর্নারটাকে একটু ডিপেন আপ করব, যাতে আই লুকটায় একটু ডেপথ আসে। এবার সেই একই লাইট ব্রাউন কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে একটু সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্যাস, মাত্র 3টে কালার দিয়েই আমার আইশ্যাডোটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। আইলাইনারটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। এবার একটা ব্রাউন কাজল আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটু মাস্কারা লাগিয়ে নিলেই ব্যাস কমপ্লিট আমার এই আই লুকটা। তোমরা যারা ফলসিস লাগাতে ভালোবাসো তারা ফলসিস অ্যাপ্লাই করে নিও। এবার তো ব্লাশের পালা। ব্লাশ আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট, এই জন্য আমি একটু বেশি ব্লাশটা অ্যাপ্লাই করে ফেলি। কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ ব্লাশ সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে ফেড হতে থাকে। এই ব্লাশটা লাগালে কিন্তু জেনারেলি হাইলাইটারের প্রয়োজন হয় না, কিন্তু আমি যেহেতু একটু বিয়েবাড়ি যাচ্ছি সেই জন্য এক্সট্রা করে হাইলাইটারটাও ইউজ করে নেব। বিয়েবাড়িতে ফেসটা একটু চকচক না করলে হয়? তোমরা কারা কারা আমার মতো হাইলাইটার দিতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও। এবার একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকেই লক করে ফেলবো। এই যে শাড়িটা পরে ফেলেছি, এবার তো জুয়েলারি পরার পালা। আমি কিন্তু জুয়েলারি পরতে আর ট্র্যাডিশনাল সাজতে খুব ভালোবাসি। হাতেও একে একে সব পরে নেব। এগুলো পরছি আর ভাবছি ছেলেদের কত ভালো না, খালি প্যান্ট শার্ট পরলেই হয়ে গেল। কোনো ঝুট ঝামেলা নেই, বাড়ি এসে মেকআপ তোলার চিন্তা নেই। যাই হোক, যতক্ষণ না লিপস্টিক পরছি ততক্ষণ মেকআপটা যেন কমপ্লিটই হয় না। একটা শাড়ির সঙ্গে ম্যাচ করেই মেরুন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকটা খুবই পিগমেন্টেড, সেজন্য আমি ড্যাব ড্যাব করে ইউজ করে নিচ্ছি। আমার টিপের কালেকশন থেকে একটা মেরুন কালারের টিপ খুঁজে পেয়েছি, এটাই পরে নেব। সবই তো হলো, কিন্তু এবার চুলটা কি করব? হেয়ার স্টাইলে কিন্তু আমি খুবই কাঁচা, খালি এই একটা হেয়ার স্টাইলই পারি। এভাবে ফ্রন্টে কিছুটা চুল ছেড়ে নিয়ে একটু এভাবে টুইস্ট করে করে একটা ববি পিন লাগিয়ে নেব, ব্যাস হয়ে গেল আমার লুক কমপ্লিট। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।